23 নম্বর। 23-এ বলছে cos 9b সমান sin b এবং b লেস দ্যান 10 ডিগ্রি হলে cot 5b সমান কত? এখানে আছে cos 9b সমান sin b। এখন এ জায়গায় একটি সূত্র আছে যে cos থিটা সমান আছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা। এই সূত্রটা প্রয়োগ হবে। তাহলে cos 9b তাহলে লেখা যায় sin 90 ডিগ্রি মাইনাস 9b সমান sin, তাহলে উভয় পক্ষ থেকে sin বাদ দিলে থাকে 90 ডিগ্রি মাইনাস 9b সমান b। এখন 9b মাইনাসের এক পাশে আছে প্লাসের একটা b, তাহলে 9b অন্য পাশে নিলে হয় প্লাসের 10টা b সমান 90। তাহলে বা b সমান 90/10 সমান হয় 9। তাহলে b সমান হয় 9। বের করতে বলছে cot 5b। তাহলে অতএব cot 5b সমান হয় cot 5 ইন্টু b এর মান 9। তাহলে cot 5 নং 45। তাহলে cot 45 ডিগ্রির মান হলো 1। তাহলে cot 45 ডিগ্রির মান 1। এটা অ্যান্সার আছে গ নম্বরে। তাহলে এ জায়গায় cos 9b সমান sin b দেওয়া আছে, বের করতে হবে cot 5b এর মান। তাহলে cos 9b এইটার একটি সূত্র আছে, এটা মানে cos থিটা সমান sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আছে 9b, তাহলে এই 9b দিলাম, আর এর পাশে sin b আছে, sin b দিলাম। তাহলে উভয় পক্ষ থেকে sin বাদ দিলাম, তাহলে থাকে এই অংশটুকু আর এই অংশটুকু। তাহলে অংশটুকু লিখলাম। তাহলে এ জায়গায় আছে 90 ডিগ্রি আর এর জায়গায় মাইনাস 9টা b আর একটা b। তাহলে 9টা b যেহেতু মাইনাসের আছে ওরে অন্য পাশে দেবো, তাহলে এটার সাথে প্লাসের 10টা b হলো, থাকে 90 ডিগ্রি। তাহলে b সমান হয় 90 ডিগ্রি ভাগ 10 সমান হয় 9 ডিগ্রি। তাহলে cot 5b, তাহলে b এর মান পেলাম আমরা 9 ডিগ্রি। তাহলে এই জায়গায় 9 ডিগ্রি মান বসালাম, cotটা হয় 5 নং 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রির মান হলো 1। এটা গ নম্বর অ্যান্সার। 24-এ বলছে sin থিটা সমান 4/5 এবং থিটা সূক্ষ্মকোণ হলে tan থিটা সমান কত? তাহলে sin থিটা সমান আছে 4/5। তাহলে এইটা লম্ব, এইটা অতিভুজ। তাহলে ভূমি হয়ে যাইয়া √25 বিয়োগ 4/16 √9 সমান 3। তাহলে ভূমি পেলাম 3। তাহলে বলছে tan থিটার মান, tan থিটা হবে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব 4, ভূমি হলো 3, এটা হলো tan থিটা। এখন এই অ্যান্সারটা একবারে মুখে মুখে বের করা যায়। কিভাবে বলি, যেন বলছে sin থিটা সমান 4/5, তাহলে tan থিটা এর মান কত? তাহলে sin লম্ব বাই আছে ভূমি, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি আসে কত? 3, 4, 5। আমি একটা বলছিলাম আগে 3, 4, 5। তাহলে লম্ব 4 আছে জায়গায়, যেহেতু sin থিটা বলছে 4/5, তার মানে 4 হলো লম্ব আর 5 হলো অতিভুজ। তাহলে ভূমি হলো 3, তাহলে tan এ আসে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো 4, ভূমি হলো 3, তাহলে 4/3। তাহলে এটা আছে ঘ নম্বরে। ঘ নম্বর হয় অ্যান্সার, একবারে মুখে মুখে করা যায়। 25 নম্বর। 25-এ বলছে sin থিটা প্লাস cos থিটা সমান 1 হলে 3 cos থিটা ইন্টু sin থিটা এর মান। দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা। sin থিটা প্লাস cos থিটা সমান 1। আমরা যদি এটার স্কোয়ার করি তাহলে 1-এরও স্কোয়ার করা লাগে। তাহলে হয় sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2ab। a মানে sin থিটা, b মানে cos থিটা সমান হয় 1।
এখন এই সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার পাশাপাশি কেন লিখলাম? এটা তো হওয়া উচিত সাইন স্কয়ার থিটা প্লাস 2ab প্লাস কজ স্কয়ার থিটা। এটা পাশাপাশি লেখার কারণ সাইন স্কয়ার থিটা আর কজ স্কয়ার থিটার একটা সূত্র আছে, এইটা সমান 1 হয়। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা এইটার পরিবর্তে 1 বসাতে পারি, এ জায়গায় হয় 2 সাইন থিটা কজ থিটা সমান 1। এই 1 ডান পাশে গেলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে 2 cos থিটা এটা সমান লেখা যায় 0। তাহলে এই 2 আছে গুণ আকারে, এটা এই পাশে দিলে হয় ভাগ আকারে। তাহলে সাইন থিটা cos থিটা সমান পেলাম, তাহলে 0 কে 2 দ্বারা ভাগ করলে 0। আবার এই সাইন থিটা cos থিটা মান চেয়েছে কি 3 সাইন থিটা cos থিটা। এখন এটার সাথে যদি 3 গুণ করি, মানে এই 3 সাইন থিটা cos থিটা, তাহলে কি হয়? 0-র সাথে 3 গুণ হয়, তাহলে তো 0ই হয়। তাহলে অ্যান্সার হয় কি 0। তাহলে 0 আছে খ নাম্বারে। এখানে অনেকগুলো লাইন স্কিপ করা যায়, এতটুকু লেখার পরে অ্যান্সার বের করে নিয়ে আসতে হবে যে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে এই 1কে যদি আমরা ডান পাশে দিই, তাহলে এই 1-এর সাথে বিয়োগ হয়ে কি 0 হয়ে যায়। এখন আবার এই 2কে যদি আমরা এটার সাপেক্ষে মানে সাইন থিটা কস থিটার সাথে গুণ আকারে আছে, তাহলে 0-র সাথে যে ভাগাকারে হয়, ভাগাকারে গেলে 0 হয়ে যায়। এখন অ্যান্সার চেয়েছে 3 সাইন থিটা কস থিটা, তার মানে সাইন থিটা কস থিটার মান পেলাম 0। এখন সাইন থিটা কস থিটার সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে 0-র সাথে আবার 3 গুণ হবে, তাহলে 0-র সাথে 3 গুণ হলে তো 0ই হয়। তাহলে অ্যান্সার হয় আমাদের খ নাম্বার।